আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ঐতিহ্য আর ইতিহাসের গাথা মিরসরাইয়ের নয়টিলা মাজার শরীফ সম্বন্ধে আপনাদের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। 360 আউলিয়ার দেশ হাক্কানি এক আউলিয়ার মাজার, যা পরিচিত পেয়েছেন নয়টিলা মাজার নামে। নয়টিলা দরবার শরীফ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় করেরহাট ইউনিয়নের গোড়ামারা গ্রামে রামগড় খাগড়াছড়ি যেতে রাস্তার পাশে চোখে পড়ে এই মাজার শরীফের। বিশেষ করে প্রতি বছর ভ্রমণ পিপাসুরা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও রামগড় যেতে এই নয়টিলা মাজার পরিদর্শন এবং জিয়ারত করে থাকেন। মাজার সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, এই মাজারে দুইজন আল্লাহর ওলি চিরনিদ্রায় আছে। একজন হচ্ছেন সুলতানুল আরেফিন বাদশাহে আউলিয়া হযরত নূর আলী শাহ রা, যার জন্ম তারিখ পাওয়া যায় 12 মে 1520 খ্রিস্টাব্দ এবং মৃত্যু তারিখ পাওয়া যায় 3 জানুয়ারি 1610 খ্রিস্টাব্দ। অন্যজন হচ্ছেন হযরত গাজী রাজ্জাক আলী শাহ। প্রথম হযরত নূর আলী শাহ এর বিশেষ জানা যায় যে তথ্য দিয়েছে নয়টিলা দরবার শরীফের খাদেম হযরত গাজী রাজ্জাক আলী শাহ এর চতুর্থ আওলাদ আশিকান রসুল সৈয়দ শাহজাদা হযরত সরওয়ার উদ্দিন সাহেব। হযরত নূর আলী শাহ এর জন্মস্থান হচ্ছে ইয়ামেন দেশে। এখান থেকে 500 বছর পূর্বে তিনি হজ করার উদ্দেশ্যে মক্কায় গমন করেন। হজ এর কাজ সম্পূর্ণ শেষে চলে যান মদিনা শরীফে। সেখানে প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা প্রচারের জন্য তাকে আহ্বান করা হয়। তিনি সেখান থেকে চলে যান ভারতের আজমির শরীফে। তৎক্ষণাৎ পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ চট্টগ্রামে চলে আসেন তিনি। মদিনা শরীফ থেকে পানিপথে চট্টগ্রামে চলে আসেন 1560 সালে। চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় কিছুদিন থাকার পর তিনি ইসলাম প্রচারের জন্য আসেন চট্টগ্রাম মিরসরাই উপজেলার করেরহাট এলাকায় গোড়ামারা গ্রামে। তখনকার সময় সেখানে তেমন জনবসতি ছিল না, কারণ সেখানে জায়গাগুলো হচ্ছে পাহাড়ি এলাকা। শুধু কিছু সংখ্যক মগ চাকমা বসবাস। তাদের কাছে তিনি দিন প্রচার করতে শুরু করেন। মগ চাকমারা হুজুরের কিছু আধ্যাত্মিক গুণাগুণ দেখে খই চিরা নিয়ে আসতেন হুজুরের খাওয়ানোর জন্য, কিন্তু হুজুরা ওই খই চিরা না খেয়ে থাকতেন। হুজুরের পাশে থাকা বাঘ, হরিণ এবং বিভিন্ন ধরনের বন্য পশুদের সংক্ষিপ্ত আকারে নয়টিলার বিবরণ। হযরত রাজ্জাক আলী শাহ তিনি হযরত নূর আলী শাহ এর ওফাতে 60 বছর পর পশুদের শিশু বয়স অর্থাৎ যুবক বয়সে এখানে চলে আসেন ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রাম থেকে। তখন করেরহাট এলাকায় এসে বসবাস শুরু করেন। চত্বরূপা গ্রামে হাইনেশা পাতাশা ফকিরের বাড়িতে কিছুদিন সেখানে থাকার পর চলে আসেন আজকের এই নয়টিলা মাজার শরীফ। হযরত নূর আলী শাহ এর অনুগত হযরত রাজ্জাক আলী শাহ তাৎক্ষণিক সময় বাঘের ফিটে করে গ্রামের পর গ্রাম ছড়িয়ে বেড়াতেন বলে রেওয়াজ আছে। বনের পশু পাখিদের সাথে ছিলেন রাজ্জাক আলী শাহ এর গভীর সম্পর্ক। রাত দিন বনের পশু পাখিদের সাথে অধিকাংশ সময় কাটাতেন রেওয়াজ আছে। এখন থেকে 150 বছর পূর্বে তখনকার সময় চিকিৎসার অভাবে কলেরা বসন্ত রোগে মানুষ মারা যেত। রাজ্জাক আলী শাহ চত্বরপা বালুকিয়া মহাজন পশ্চিম জয় আজমগড় এলাকার প্রতি ঘর থেকে 1 মুঠো চাউল সংগ্রহ করে শিল্পী ফাঁকায় রোগীদেরকে খাওয়াতেন। অগাধ বিশ্বাসে রোগীরা ভালো